হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার করমচা গাছ। এটা দেখা গেছে বছর তিনেক আগে ছাদের উপরে ছিল, তখন আমি এটা নিচে নিয়ে বপন করি। এখন অনেক বড় হয়েছে, প্রচুর পরিমাণে এই বছর করমচা দেখা দিয়েছে। এই যে দেখুন, প্রচুর। এখান থেকে আরও কিছু নতুন নতুন ফুলও আসছে। এই যে দেখুন ফুল, এগুলো করমচা ফুল। আর এ হচ্ছে করমচা, অনেক বড় হয়েছে। এই যে দেখুন, প্রচুর পরিমাণ করমচা, অনেক পরিমাণে নিচ পর্যন্ত আছে। এই যে দেখুন নিচে কিভাবে ধরেছে। এই যে নিচে আছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ করমচা গাছে প্রচুর কাটা, সামনের দিকে যাওয়া যাচ্ছে না। এই যে এদিকে আছে, এদিকে আমি আপনাদের একটু এদিকে যাচ্ছি। এই যে দেখুন করমচা গাছ প্রচুর পরিমাণ। এই যে এখান থেকে প্রায় করমচা লাল হয়ে এসছে। এগুলো কিন্তু আবার পেকে গেলেও খুব মিষ্টি হয় এবং কালো ধরনের হয়। এই যে দেখুন, এখানে ছোট একটি করমচা, এটা পেকে গেছে, এটা মিষ্টি হবে, খুব মিষ্টি। প্রচুর কাটা। এদিকে আসলাম, এই যে দেখুন, এদিকটা একটা ফুল গাছ আছে, কারণে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে। এই যে করমচা, এখানে অনেক করমচা। এই যে দেখুন একটি ডালে কি পরিমাণ করমচা আসছে। এই যে ছোট্ট একটি ডালে কমসে কম এখানে 50টি করমচা আছে। এই যে দেখুন, এই যে প্রচুর পরিমাণে, প্রচুর। এখানেও প্রচুর পরিমাণ, ভিতরে এগুলো দেখা যায় না। এই যে প্রচুর, এই ডালে 50টি পরিমাণের মতো আছে। এই যে দেখুন, এইদিকে আছে, এই যে এটা সামনের দিকে প্রচুর পরিমাণ করমচা। এই যে ফুল, করমচা ফুল, প্রচুর পরিমাণে ফুল আবার নতুন করে বের হয়েছে। যাক, এই যে দেখুন, এখানে কল্পনাই করা যায় না যে এত পরিমাণ করমচা চলে আসবে। এটা আমি কোনো সময় কল্পনাই করি নাই। যাক, সব ভগবানের অশেষ কৃপা, যার ফলে এবার প্রচুর পরিমাণে করমচা চলে আসছে, ফুলও আছে এবং আরও সামনে আসবে। এই বলে ভিডিওটা আমার শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন।